দ্বিজাতি তত্ত্ব হলো এমনই একটি ধারণা যা বলে যে ভারতীয় হিন্দু ও মুসলমানরা সম্পূর্ণ আলাদা জাতি। আর এই ধারণার মূলে ছিল ভারতে প্রাক্তন মুসলিম শাসক শ্রেণীর সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্বতন্ত্রতার একটা অনুভূতি। আর এই তত্ত্বে বলা হয়েছিল যে ধর্মই কিন্তু হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা সামাজিক ও সাংস্কৃতিক পার্থক্য তৈরি করে। আর কিছু পেশাদার মুসলিম ভারতীয় রাজনীতিবিদ ব্রিটিশ শাসন প্রত্যাহারের পরে ভারতীয় মুসলমানদের জন্য একটা বড় রাজনৈতিক ভাগ নিশ্চিত বা সুরক্ষিত করতে কিন্তু এটা ব্যবহার করেছিলেন। আর তারা বিশ্বাস করতেন যে এর মূল রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে মুসলিম ভারতের সাংস্কৃতিক সত্তাকে রক্ষা করা। আর দ্বিজাতি তত্ত্বই কিন্তু পাকিস্তান আন্দোলন এবং 1947 সালে ভারত বিভাজনের মূল ভিত্তি ছিল। আর এই তত্ত্বের সমর্থক এবং বিরোধীরাও কিন্তু ছিল থিওডর ব্যাক, যিনি 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু নিয়েছিলেন, এবং তিনি ছিলেন কিন্তু এই তত্ত্বের সমর্থক। আবার আর্য সমাজের নেতা লালা লাজপত রায় 1924 সালে নিজস্ব দুই জাতি তত্ত্ব একটা উপস্থাপন করেন, যেখানে তিনি ভারতকে একটা মুসলিম ভারত এবং একটি অমুসলিম ভারত এই দুটো ভাগে ভাগ করার কথা স্পষ্টত বলেন। কারণ তিনি কোহাটে হিন্দুদের বিরুদ্ধে দাঙ্গার পর তার হিন্দু মুসলিম যে ঐক্য তার প্রতি কিন্তু বিশ্বাস কমে গেছিল, যার প্রতিক্রিয়া তিনি এই বিভাজনের কথা কিন্তু বলেছিলেন। আর হিন্দু মহাসভার নেতা বিনায়ক দামোদর সাভারকারের হিন্দু মতাদর্শে 1920 দশক থেকেই দ্বিজাতি তত্ত্বের একটা সুপ্ত রূপ ছিল। আর সাভারকার 1937 সালে আহমেদাবাদী হিন্দু মহাসভার 19তম অধিবেশনে দুই জাতি তত্ত্বকে সমর্থন করে বলেছিলেন যে মূলত দুটি জাতি আছে ভারতে, তারা হলেন হিন্দু এবং মুসলমান। 1940 সালে মোহাম্মদ আলী জিন্নাহ এই মতাদর্শ গ্রহণ করেন এবং ধর্মই যে ভারতীয় মুসলমানদের জাতীয়তা নির্ধারণের মূল কারণ, এবং তিনি এটিকে পাকিস্তান তৈরি করার জন্য মুসলমানদের জাগরণ বলেছিলেন। তবে জিন্নাহ পাঞ্জাব ও বাংলার বিভাজনে কিন্তু বিরোধিতা করেছিলেন। তিনি পাঞ্জাব ও বাংলার সকল বাসিন্দাদের শিখ বা হিন্দু নির্বিশেষে স্থানচ্যুতি ছাড়াই, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় না গিয়ে পাঞ্জাব ও বাংলাকে পাকিস্তানের অন্তর্গত করার কিন্তু পক্ষে ছিলেন। আর এই তত্ত্বটি বেশ কয়েকটি হিন্দু জাতীয়তাবাদী সংগঠনের কাছে কিন্তু অনুপ্রেরণার উৎস ছিল, কারণ বিভিন্ন ধরনের, যেমন ভারতীয় মুসলমানদের অভারতীয় বিদেশি এবং ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখানো, ভারত থেকে সমস্ত মুসলমানদের বিতাড়িত করা এবং ভারতে একটা আইনত হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা, আর ইসলামে ধর্মান্তর নিষিদ্ধ করা এবং ভারতীয় মুসলমানদের পুনরায় হিন্দু ধর্মে ধর্মান্তরিত বা পুনর্ধর্মান্তরিত করার প্রচার করা।